রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। তুমি খুশি? অবশ্যই আমি হ্যাপি। আমার বউ ইন্টারভিউ দিতে যাচ্ছে, আমি খুশি হব না? আমার বিশ্বাস ইনশাল্লাহ এই চাকরিটা হয়ে যাবে। আপনি সবসময় এইভাবে কথা বলেন কেন? Because I know my limit. এই যে এরকম দোলনা আমারও একটি কিনে দিবে। বৌমা কেমন আছো তুমি? তো হ্যালো ভালোবাসার নাটকপ্রিয় বন্ধুরা, আপনারা জেনে অবাক হয়ে যাবেন যে সামির মেহেরিন সুনেরা নামে অভিনীত এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির ৩৩ নম্বর এপিসোডটি খুব শিগগিরই আসতে চলেছে। এবং ৩৩ নম্বর এপিসোডটি কবে আসতে চলেছে, কেমন হতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে সেটি নিয়েই আজকের এই বিস্তারিত ভিডিও। আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের এই সিনেমাওয়ালা 4K চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে একমাত্র কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানিয়ে দেন এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির ৩৩ নম্বর এপিসোডটি আপনারা দেখতে চান কি দেখতে চান না। আর সেই সাথে আমাদের এই ভিডিওটি না টেনে আপাতত ৫ থেকে ৬ মিনিট দেখতে থাকুন, তা না হলে আপনি ক্লিয়ারই হতে পারবেন না এত জনপ্রিয় ধামাকাবাহী টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির ৩৩ নম্বর এপিসোডটি কবে আসতে চলেছে, কেমন হতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে। ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির ৩২ নম্বর এপিসোডটির শুরুতেই মেহরিন আর ফাহাদের সম্পর্কে নিয়ে কথা কাটাকাটি হয়। একটা সময় ফাহাদ জানায় যে সে এখন শুধুই সায়রাকেই থাকতে চায়। তো ভালোবাসার নাটকপ্রিয় বন্ধুরা, এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির পরের সিনে আমরা দেখতে পাই ফাতেমার রুম পরিষ্কার করছে। তখন সামিরের মা এসে তাকে জিজ্ঞেস করে সায়রা বড়লোকের মেয়ে আর মেহরিন সাধারণ পরিবারের মেয়ে, দুজনের মধ্যে কে ভালো? তখন ফাতেমা উত্তর দেয় দুজনই ভালো, একজন ছাড়া আরেকজন চলতে পারে না, তবে কাউকে বাদ দেওয়ার চিন্তা করবেন না। তো ভালোবাসার নাটকপ্রিয় বন্ধুরা, এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির পরের ফিনে আমরা দেখতে পাই সামির বাসায় আসলে মেহরিন বলে ফুফি ফোন করেছিল। আর তা শুনে সামির খুবই উত্তেজিত হয়ে মেহরিনকে রাগারাগি করে এবং ফোন নিয়ে ফুফুর নম্বর ব্লক করে দেয়। তো ভালোবাসার নাটকপ্রিয় বন্ধুরা, এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির পরের সিনে দেখা যায় সামিরের মা সামিরের বাবার জন্য কফি নিয়ে আসে। আর এ সময় সামিরের মায়ের মনে জমে থাকা কষ্টগুলো সে প্রকাশ করে, যে কথাগুলো প্রতিটা মায়ের মনে পরিবারের জন্য থাকে। কথাগুলো শুনলে চোখে জল আসবেই। তো ভালোবাসার নাটকপ্রিয় বন্ধুরা, এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির পরের সিনে আমরা দেখতে পাই ফাতেমা ও তার মেয়ে তাদের জীবনের এত দুঃখ কষ্টগুলো নিয়ে কথা বলছে। তাদের জীবনে এত কষ্ট কেন, মার কাছে জানতে চায় তার মেয়ে। এখানে ফাতেমা একটা কথা বলে, শুধু ভুল করলেই মানুষের জীবনে কষ্ট আসে না, কষ্ট আসে মানুষকে শক্ত করার জন্য। মা মেয়ের কথাগুলো শুনলে এবং তা আপনি বুঝতে পারলে আপনার জীবন বদলে যাবে। তো ভালোবাসার নাটকপ্রিয় বন্ধুরা, এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির পরের সিনে দেখা যায় সামিরের রাগ কমলে বাসায় আসে মেহরিনকে সরি বলে এবং এখানে তাদের ভিতর দারুণ একটা রোম্যান্টিক কথোপকথন লক্ষ্য করা যায়। এর পরের সিনেই দেখায় সায়রা ও ফাহাদের ভিতরেও ভালো একটা মিল হয়ে যায়, তাদের ভিতরেও কিছু রোম্যান্টিক কথোপকথন হয়। এখানে সায়রা ফাহাদকে বলে আজকে একটু বেশি কাছে থাকো, যদি দূরত্ব আসে আজকের দিনটি মনে রেখো। কথাটা কিন্তু অনেক জোস একটা কথা, কিন্তু এই কথার মানে কি সায়রা আর ফাহাদের কি সামনে দূরত্ব বাড়তে চলেছে? তো ভালোবাসার নাটকপ্রিয় বন্ধুরা, এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির দেখতে পাই সামিরের বাবা ফাতেমাকে ডেকে জানতে চায় সামিরের সাথে কোনো যোগাযোগ হচ্ছে কিনা, আর সে কিছু টাকা দিবে তা সামিরের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে। বুঝতে পারছেন বাবারা কেমন হয়? তো ভালোবাসার নাটকপ্রিয় বন্ধুরা, এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির সামনে সায়রার বাবা ফাহাদকে ডেকে বলে তার মা বাবাকে একদিন তাদের বাসায় আসতে। ফাহাদ ও তার কথা মতো তার মাকে ফোন দেয় বলে সায়রার বাবা তাদের পুরো পরিবারকে তাদের বাসায় আসতে বলেছে। এটা ফোন করে ফাহাদ তার বাবাকে আসতে বললে তার বাবা কোনো উত্তর দেয়নি। তো এখানেই ভালোবাসার প্রিয় বন্ধুরা,
এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির ৩২ নম্বর এপিসোডটি শেষ হয়। তো ভালোবাসার নাটকপ্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে সামির আর মেহেরিন কি আর কোনো দিনও তাদের বাসায় ফিরে যাবে না। মেহেরিন ফুফির ফোন কোন ধরেছে তা নিয়ে সামির যে রিয়াকশন দেখিয়েছে তাতে মনে হচ্ছে না খুব শিগগিরই তারা বাসায় ফিরবে। তবে বাসা থেকে বের হওয়ার কারণে সামির আর মেহেরিনের ভিতরে সম্পর্কটা আরও গভীর হয়েছে। আর ওইদিকে ফাহাদ এবং সায়রার ভিতরেও একটা মিল লক্ষ্য করা গেছে, যদিও প্রথমে সায়রা ফাহাদকে ভুল বুঝেছিল। তবে ভালোবাসা নাটকপ্রিয় বন্ধুরা, আপনারা হয়তো এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির ৩৩ নম্বর এপিসোডটিতে দেখতে পারবেন ফাহাদের পুরো পরিবার ফাহাদের শ্বশুরবাড়ি যাবে। আর ওইদিকে মেহেরিনকে নিয়ে সামির আবার একটা নতুন চাকরির জন্য ইন্টারভিউ দিতে নিয়ে গিয়েছে এবং এটাতে সামির খুশি হয়েছে। আর ওপাশে ফাহাদ অফিসে তার কলিগের সাথে আবারও মজা নিচ্ছে, আর সেটা জানালা দিয়ে উকি দিয়ে দেখছে সায়রার ৩ নম্বর চোখ খেতাব পাওয়া তার আরেক কলিগ জামশেদ। তো ভালোবাসার নাটকপ্রিয় বন্ধুরা, আপনারা আরেকটি প্রশ্ন করেছিলেন এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটি কি তারা শেষ করে দিতে চাচ্ছে। আমি তাদের উদ্দেশ্যেই বলছি, আপনারা যারা মনে করতেছেন এত জনপ্রিয় নাটক তারা এখনই শেষ করে দিবে, না প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো ভুল ভাবতেছেন। খুব শিগগিরই আরও ধামাকা ধামাকা হিট টুইস্টে ভরপুর এপিসোড নিয়ে হাজির হতে চলেছে সিনেমাওয়ালা টিভি টিম। শুধু আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালোবাসার নাটকপ্রিয় বন্ধুরা, আপনারা সামনে আরও বড় একটি ধামাকা দেখতে চলেছেন, আর সেটা হলো ফাহাদ এবং সায়রার মাঝে বড় একটি ঝামেলা বাজবে। ঝামেলাটা হলো ফাহাদ তার কলিগের সাথে খুব শিগগিরই ধরা খেতে চলেছে সায়রার কাছে। ফাহাদ সায়রার সাথে কোনোদিনও সুখী হতে পারবে না, ভালো থাকতে পারবে না, কারণ মেহেরিনের সাথে যে অন্যায়টা করেছে সেটি মোটেও ঠিক হয়নি। টাকার লোভে পড়ে ফাহাদ মেহেরিনের সাথে অনেক ধোঁকাবাজির একটি কাজ করে ফেলেছে। তো ভালোবাসার নাটকপ্রিয় বন্ধুরা, আপনারা খুব শিগগিরই সামনের এপিসোডগুলোতে ঠিক এরকমটাই দেখতে পারবেন। তো ভালোবাসার নাটকপ্রিয় বন্ধুরা, আশা করি আপনারা হয়তো এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির ৩২ নম্বর এপিসোড পর্যন্ত অলরেডি দেখে ফেলেছেন। আর যারা যারা এখনও এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির ৩২ নম্বর এপিসোড পর্যন্ত এখনও দেখেননি, তারা এখনই ইউটিউবে গিয়ে সিনেমাওয়ালা টিভি চ্যানেল থেকে দেখে আসতে পারেন। আর যারা যারা অলরেডি দেখে নিয়েছেন তারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নতুন নাটকটির রিং, যার এপিসোডগুলো প্রোসিস আপনার কাছে টেকনোলজি কেমন গভীর থেকে লাগছে? তো পরিষ্কার করে ভালোবাসার নাটকপ্রিয় বন্ধুরা, আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। ৩২ নম্বর এপিসোড পর্যন্ত যতটা তুমি খুশি? ইন্টারেস্টিং এবং টুইস্ট অবশ্যই আমি happy। তার থেকেও বেশি আমার বেশি বউ ইন্টারেস্টিং interview দিতে এবং যাচ্ছে, twist আমি হতে খুশি হব না? চলেছে। এত ধামাকা হিট টুইস্টে ভরপুর আমার বিশ্বাস, এটা আমাদেরই গল্প ইনশাআল্লাহ নামক এই চাকরিটা নাটকটির হয়ে যাবে। পরবর্তী আপনি সবসময় এপিসোডগুলোতে। এইভাবে আরও কথা তার বলেন থেকেও কেন? বেশি সুখবর হলো Because যে আমরা সিনেমাওয়ালা টিভি চ্যানেলের I know সাথে my কথা বলে limit. জানতে পেরেছি যে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক এই নাটকটির যে ৩৩ এরকম নম্বর দোলনা এবং আমারও একটু ৩৪ কিনে নম্বর দিবেন। এপিসোডটি এই মাসেরই যথাক্রমে ২৫ এবং ২৬ তারিখে মানে বৌমা, সামনের বুধবার এবং বৃহস্পতিবার আছো দুপুর তুমি? ঠিক ১২টার সময় সিনেমাওয়ালা টিভি চ্যানেলে তারা আপলোড করে দিবে। আর এই জন্যেই এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটির ৩৩ নম্বর এবং ৩৪ নম্বর এপিসোডটি আপনাকে দেখতে হলে অবশ্যই এই মাসেরই ২৫ এবং ২৬ তারিখ পর্যন্ত আপনাকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। তো ভালোবাসার নাটকপ্রিয় বন্ধুরা, আপনারা যারা যারা এখনও আমাদের এই সিনেমাওয়ালা 4K চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, কারণ এত জনপ্রিয় ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই গল্প নামক নাটকটি নিয়ে আরও বিস্তারিত বড় বড় আপডেট আসতে চলেছে আমাদের এই সিনেমাওয়ালা 4K চ্যানেলে। তাই দেরি না করে আমাদের এই নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো প্রিয় বন্ধুরা, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো এইরকমই একটি বড় আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।